স্বাস্থ্য অধিদপ্তর থেকে অ্যাম্বুলেন্স মিললেও চালক না থাকায় সেবা বঞ্চিত রোগীরা। প্রায় অর্ধ কোটি টাকায় কেনা এক একটি অ্যাম্বুলেন্স পড়ে আছে বছরের পর বছর। চাঁদপুরের ৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট 4টি অ্যাম্বুলেন্স কোনো কাজেই আসছে না। বিভাগীয় কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের চালকের জন্য আবেদন হলেও এখনও নিয়োগ হয়নি, জানালেন সিভিল সার্জন। চাঁদপুরের হাজীগঞ্জ, কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে মোট 4টি অ্যাম্বুলেন্স। তবে চালক না থাকায় দীর্ঘদিন ধরে কোনো কাজে আসছে না এসব যান। এদিকে অ্যাম্বুলেন্স না থাকায় ভোগান্তিতে এলাকার রোগীরা। সরকারি অ্যাম্বুলেন্স না পাওয়ায় জটিল রোগীকে ঢাকা বা কুমিল্লা নিতে চড়া দামে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে তাদের। যেমন বাইক অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনা যে রোগীগুলো আসে তখন অ্যাম্বুলেন্সের ডাক পড়ে, তখন সরকারি যে অ্যাম্বুলেন্সটা থাকে ওটা যদি ড্রাইভার উপস্থিত থাকে ড্রাইভার দেওয়া যায়। অ্যাম্বুলেন্সটা আছে আমাদের, কিন্তু ড্রাইভার না থাকাতে রোগীদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে 5 বছর, কচুয়ায় 3 বছর এবং মতলবে 1.5 বছর ধরে পড়ে আছে মোট 4টি উন্নত মানের অ্যাম্বুলেন্স। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। সেবা কার্যক্রম বন্ধ, এখন অ্যাম্বুলেন্স চলে না। কি আমাদের আউটসোর্সিং ড্রাইভার আছে, ওনাদের মাঝে মাঝে চালানো হয়। চালক নিয়োগ চেয়ে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে, জানালেন সিভিল সার্জন। এই জেলা বাদ দিয়ে অন্য কোনো উপজেলা যেখানে অ্যাম্বুলেন্স নেই কিন্তু চালক আছে, যদি আমাদেরকে ওই ধরনের 3 জন চালক যদি পাওয়া যায়, আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে। রেগুলার বেসিসে ড্রাইভার আনার আমরা একটা প্রস্তাবনা আমাদের বিভাগীয় কার্যালয়ে পাঠিয়েছি, স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছি। আশা করি হয়তো অচিরে আমরা ড্রাইভার পেয়ে যাব। হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একটি, মতলব দক্ষিণে একটি ও কচুয়ায় 2টি অ্যাম্বুলেন্সের কোনো চালক নেই। সেবা নিশ্চিতে এসব হাসপাতালে দ্রুত চালক নিয়োগের দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, এই সমস্যার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? চাঁদপুরের 3টি উপজেলায় 4টি অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে। আমরা প্রতিবেদনে যেমনটি দেখেছি, এই বিষয়ে কর্তৃপক্ষ বলছেন যে তারা একাধিকবার আবেদন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভাগীয় যে কার্যালয় সেখানেও অবহিত করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে বা দীর্ঘ কয়েক বছর ধরেই বিভিন্ন স্থানে অ্যাম্বুলেন্সের চালক নিয়োগ বন্ধ রয়েছে, এই জন্য নিয়োগ করা হচ্ছে না। তবে যেই অ্যাম্বুলেন্স গুলো পড়ে রয়েছে, এতে পড়ে থাকার কারণে যে অ্যাম্বুলেন্সে যে যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এবং অ্যাম্বুলেন্স গুলোর কারণ রোগীরা যে সেবা পাচ্ছেন না সেই বিষয়টি আমরা স্পষ্ট। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানকার যে স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন আহমেদ তানভীর হাসান, তিনি বলছেন যে তিনি যোগদান করার পরও তিনি একাধিকবার আবেদন করেছেন এবং এর পূর্বে যারা ছিলেন এখানে দায়িত্বে তারাও আবেদন করেছেন, কিন্তু কর্তৃপক্ষ থেকে কোনো সাড়া মিলছে না। আর এখানে এই উপজেলায় প্রতিদিন কিন্তু কয়েকশো রোগী এখানে আসছেন সেবা নিতে, তার মধ্যে প্রতিদিন 8 থেকে 10 জন রোগীকে অন্যত্র জরুরি সেবার জন্য পাঠাতে হয়, সেই জন্য প্রাইভেট অ্যাম্বুলেন্সের উপরে নির্ভর করতে হয়। এভাবেই চাঁদপুরের কচুয়া এবং মতলব দক্ষিণ এই 3টি হাসপাতালে এভাবেই রোগীদের সেবার জন্য প্রাইভেট অ্যাম্বুলেন্সের উপরে নির্ভর করতে হয়। এতে কিন্তু রোগীদের সময় এবং অর্থ দুটি অপচয় হচ্ছে। এই বিষয়ে জেলা সিভিল সার্জন জানিয়েছেন তিনি চেষ্টা করছেন এবং শীঘ্রই এই সমস্যাগুলো নিরসনের চালক নিয়োগের ব্যবস্থা করতে আশ্বস্ত করেছেন। চাঁদপুরে অ্যাম্বুলেন্স সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। এবং